সুপ্রভাত, এমআইজিতে তোমাদের স্বাগত। আজকে আমরা প্রবলেমস অন এজ এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো করব। আজকের এই চ্যাপ্টার থেকে অঙ্ক করার সময় আমরা কোনো রকম ট্রিক ইউজ না করে শুধুমাত্র বেসিক ধারণাগুলো ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব, এবং তাও খুব কম সময়ের মধ্যে। চলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখে নিচ্ছি। সচিন রাহুলের থেকে 4 বছরের ছোট। সচিন এবং রাহুলের বয়সের অনুপাত 7:9 হলে সচিনের বর্তমান বয়স কত? এই অঙ্কটা যদি করতে হয় তাহলে কি বিষয় দেওয়া আছে? এখানে দেওয়া আছে সচিন এবং রাহুলের বয়সের অনুপাত। আর কি দেওয়া আছে যে সচিন রাহুলের থেকে কত বছরের ছোট, অর্থাৎ সচিন এবং রাহুলের বয়সের পার্থক্য দেওয়া আছে। যেহেতু বয়সের পার্থক্য দেওয়া আছে, আমরা অনুপাত থেকেও বয়সের পার্থক্যটাই বের করব। তাহলে এখান থেকে আমরা ডিফারেন্সটা বের করে নিলাম। এখানে দেখো এদের ডিফারেন্স কত? এটা যদি 9 হয়, এটা যদি 7 হয়, তাহলে এদের ডিফারেন্স কত? 2। 9 বিয়োগ 7 মানে কত? 2। তাহলে এই ডিফারেন্সটা, আর আমাকে প্রশ্নতে বলে দিয়েছে ডিফারেন্স কত? 4। তাহলে 2 ইকুইভ্যালেন্ট টু 4, মানে রেশিওর 2 প্রকৃতর 4-এর সঙ্গে সমান। তাহলে রেশিওর 1 অর্থাৎ ইউনিট কত? 2। 4কে 2 দিয়ে ভাগ করলাম, কত হলো? 2। তাহলে রেশিওর 1 অ্যাকচুয়ালের 2 এর সঙ্গে সমান। তাহলে আমাকে বলেছে সচিনের বর্তমান বয়স বের করতে। তাহলে সচিনের সঙ্গে আমরা 2 গুণ করে দেবো। তাহলে সচিনের সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে কত হবে? 7 গুণ 2 14 বছর। ঠিক আছে, তাহলে সচিনের বর্তমান বয়স কত? 14 বছর। বুঝে গেল অঙ্কটা? চলো নেক্সট একটু দেখে নিই। তারপরের অঙ্কটা দেখে নিচ্ছি। কি বলেছে? বলেছে এক্স এবং ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত বলেছে 5:6। 7 বছর বাদে সেই অনুপাতটা তাদের দাঁড়িয়েছে 6:7। তাহলে এক্স এর বর্তমান বয়স কত? ঠিক আছে, এই অঙ্কগুলো যদি করতে হয় তাহলে তোমাকে এই দুটোই মাত্র অনুপাত বলে দিয়েছে, আর বলে দিয়েছে যে এই সময়ের পার্থক্যটা হচ্ছে 7 বছর। ভালো করে খেয়াল করে দেখো, যদি এক্স আর ওয়াই এর বর্তমানে যে ডিফারেন্স থাকবে 100 বছর পরেও তাদের বয়সের ডিফারেন্সটা কি থাকবে? সেম। শুধুমাত্র এই কন্ডিশনটা কাজে লাগিয়ে আমরা অঙ্কটাকে সলভ করব। ভালো করে দেখো, তাহলে ডিফারেন্সটা দেখে নিচ্ছি। 6 থেকে 5 বিয়োগ করলে কত? ডিফারেন্স 1। 7 থেকে 6 বিয়োগ করলে ডিফারেন্স 1। তাহলে আমরা দেখছি অনুপাতটাকে একদম পুরো সাজানোই আছে, ডিফারেন্সটা দুটোরই কিন্তু সেম। আমরা কল্পনা করতে পারি যে বর্তমানে তাদের বয়স হচ্ছে 5 এবং 6। 7 বছর বাদে তাদের বয়সটা হচ্ছে 6 এবং 7। এইবার খেয়াল করে দেখো এখানে কি বলেছে। তাহলে এর এখন এক্স এর বয়স ছিল 5, ওয়াই এর বয়স ছিল 6। এই 7 বছর বাদে এক্স এর বয়স হয়ে গেছে 6, ওয়াই এর বয়স হয়ে গেছে 7। বুঝে গেল? আমি এবার যে কোনো একটাকে দেখবো, হয় এক্সটাকে দেখবো, না হলে ওয়াইটাকে দেখবো। ঠিক আছে, এবার দেখো এই এক্সটা 5 থেকে 6 এসছে, কত বৃদ্ধি পেয়েছে? রেশিওর কত বৃদ্ধি পেয়েছে? 1। অ্যাকচুয়ালে কত বৃদ্ধি পেয়েছে? 7। ঠিক আছে, তাহলে রেশিওর 1 ইকুইভ্যালেন্ট টু কত? 7, অর্থাৎ রেশিওর ইউনিট ভ্যালুটা কত? 7। তাহলে যদি প্রেজেন্ট এজ বের করতে বলে এক্স এর, তাহলে 5 ইন্টু 7, 5 ইন্টু 7, তাহলে 5 ইন্টু 7 35 ইয়ার্স। তাহলে এক্স এর বর্তমান বয়স কত? 35 বছর। যদি ওয়াই এর বের করতে বলতো তাহলে কি করতাম? 6 গুণ 5, সরি 6 গুণ 7, 42 ইয়ার্স। ঠিক আছে, যদি 7 বছর বাদেরটা বের করতে বলতো তখন কি করতাম? 6কে 7 দিয়ে গুণ করতাম, তাহলে 6 গুণ 7 42। 7কে 7 দিয়ে গুণ করতে হতো তখন 7 ইন্টু 7 49। ঠিক আছে, তাহলে এইগুলো হলো বর্তমান বয়স, আর এইগুলো হলো 7 বছর বাদের বয়স। বোঝা গেছে? তারপরের অঙ্কটা করছি। বলেছে দুই ভাই কুণাল এবং সাগরের বর্তমান বয়সের অনুপাত 1:2। 5 বছর আগে সেই অনুপাত ছিল 1:3। তাহলে 5 বছর বাদে তাদের বয়সের অনুপাত কত হবে? এই অঙ্কটা যদি বের করতে হয় তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এখানে আমাদের তথ্য দেওয়া আছে কি 5 বছর আগের অনুপাত 1:3, বর্তমানে তাদের বয়সের অনুপাত 1:2। আমাদের শর্ত কাজে লাগাতে হবে যে কুণাল এবং সাগর অর্থাৎ দুই ভাইয়ের
সময়ের পার্থক্য যাই হয়ে যাক না কেন, দুই ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্সটা সবসময় সেম থাকবে। আমরা তাই ডিফারেন্সটা বের করে নিচ্ছি, এইভাবে সাজিয়ে ডিফারেন্স বের করছি। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। তাহলে আমরা দেখছি যে 5 বছর আগে তাদের বয়সের ডিফারেন্সটা 2 হয়ে যাচ্ছে, কিন্তু বর্তমানে তাদের বয়সের ডিফারেন্সটা হচ্ছে 1। আমাদেরকে এই দুটোকে সেম করতে হবে। তাহলে দেখো এখানে আমরা 2কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 2। 1কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 2। তাহলে আমরা এখানে কত দিয়ে গুণ করলাম? 2 দিয়ে। তাহলে এখানেও আমাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে যেহেতু 1 দিয়ে গুণ করছি, তাহলে এই অনুপাতগুলোকে 1 দিয়ে আর নতুন করে গুণ করার দরকার নেই। এটা এই অনুপাত তাহলে 1:3 থাকলো। এই অনুপাতটা ট্রান্সফার হয়ে কত হয়ে গেল? 2 হয়ে গেল, এটা 4। অর্থাৎ অনুপাতটা হয়ে গেল এখন কত? 2:4। এবার ভালো করে খেয়াল করে দেখো, কুণালকে অথবা সাগরকে যে কোনো একটাকে দেখো। আমরা কুণালকে দেখছি, তা আমরা দেখছি যে কুণালের 5 বছর আগে এবং বর্তমানে রেশিওর যে পার্থক্য, মানে অনুপাতের পার্থক্য কত দেখো? 2 বিয়োগ 1 কত? 1। তাহলে এই অনুপাতের পার্থক্যটা প্রকৃত সময় কত? 5 বছরের সঙ্গে সমান। এই যে এখানে কুণালের রেশিওতে অর্থাৎ অনুপাতে বয়সের পার্থক্যটা কত? 1। এটাই প্রকৃতপক্ষে কত? 5 বছর আগে এবং বর্তমানে এদের পার্থক্য কত? 5। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু 5, অর্থাৎ ইউনিট ভ্যালুটা হলো 5। তাহলে এই বর্তমান বয়স যদি বের করতে বলে, তাহলে বর্তমান বয়সের অনুপাতটা কত দেখছি আমি? 2 আর 4। তাহলে বর্তমান বয়সটা হয়ে যাবে 2 × 5। এটা সাগরের বর্তমান বয়স হয়ে যাবে 4 × 5 হলো। তাহলে এর কত হয়ে গেল? 2 × 5 = 10। তাহলে এর বয়স হয়ে গেল 10 বছর, আর এর বয়স হয়ে গেল 20 বছর। এইবার কি বলছে? আমাদের যেটা অ্যান্সার চেয়েছে, কি বলছে? 5 বছর বাদে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে এখন বর্তমানে 10 বছর, 5 বছর বাদে কত হবে? 15 বছর। ইজ ট্রু। 5 বছর বাদে সাগরের বয়স কত হবে? 20 আর 5 25 বছর। এদের অনুপাত 5 × 3 = 15, 5 × 5 = 25। ঠিক আছে, তার অনুপাতটা কত হলো? 3:5। বোঝা গেছে ব্যাপারটা? চলো আরেকটা উদাহরণ দিয়ে অঙ্কগুলো দেখে নিই। পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 7:3। বর্তমানে তাদের বয়সের গুণফল 756 হলে 6 বছর বাদে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত হবে? এইটা বের করতে বলেছে। তাহলে আমাদের তথ্য দেওয়া আছে কি? দুজনের অনুপাত এবং দুজনের বয়সের গুণফল। তাহলে আমাদের অনুপাত থেকেও গুণফলটাকে বের করতে হবে। অনুপাত থেকে গুণফল কত? 21। এখানে কত? 756। তাহলে আমাদের তাকাতে হবে এইটাকে আর এইটাকে। ঠিক আছে, এখানে কি বলেছে? দুটো জিনিসের গুণফল বলেছে। তাহলে আমাদের ইউনিট ভ্যালুটা হবে, অর্থাৎ ইউনিট ভ্যালুটা হবে √756/21। বুঝে গেল? তাহলে যদি এবার 3 জন থাকতো, ABC থাকতো এবং তাদের গুণফল বলতো, তখন কিন্তু আমরা এখানে ঘনমূল করতাম। এখানে যেহেতু দুজন বলেছে তাই এটা বর্গমূল করলাম। তাহলে এটা আমরা 7 দিয়ে কাটাকুটি করছি। 7 × 3 = 21, 7 × 1 = 7, 0 8, 7 × 8 = 56, 3 × 3 = 9, 3 × 6 = 18। ইকুইভ্যালেন্ট টু কত হলো? 6। তাহলে 1 = 6। তাহলে পিতার বর্তমান বয়স কত হয়ে যাচ্ছে? তাহলে 7 × 6 = 42 ইজ টু এটার বয়স কত? 18। তাহলে বর্তমান বয়স পিতার কত? 42, ছেলের বয়স হচ্ছে 18। 6 বছর বাদে যেহেতু বলছে, তাহলে 42 আর 6 কত হবে? তাহলে +6 যদি করি তাহলে কত হবে? 42 আর 6 48 ইজ টু এর কত হবে? 18 + 6 24। অনুপাতটা হয়ে যাবে 2:1। তাহলে 6 বছর বাদে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। বোঝা গেল? যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো আছি শেষ পর্যন্ত। তারপরের প্রশ্ন বলেছে, 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। 4 বছর বাদে তাদের বয়সের সমষ্টি 64 বছর যদি হয়, তাহলে পিতার বর্তমান বয়স নির্ণয় করো। এই অঙ্কটাতে আমাদের কি জিনিস দিয়েছে? আমাদের অনুপাত দিয়ে দিয়েছে একটা, আর বয়সের যোগফল দিয়ে দিয়েছে। ভালো করে তাহলে এখান থেকে কি করবো দেখো। আর 4 বছর বাদে তাদের বয়স হচ্ছে 64 বছর। তাহলে এখান থেকে যদি আমি বর্তমানে যাই, তাহলে 4 বিয়োগ করতে হবে এক একজনের ক্ষেত্রে। দুজনের ক্ষেত্রে কত বিয়োগ করতে হবে? 8 বিয়োগ করতে হবে। এখান থেকে যদি আবার এখানে পৌঁছাই, তাহলে কি আবার 8 বিয়োগ করতে হবে, আবার 4 করে বিয়োগ করতে হবে দুজনের ক্ষেত্রে। তাহলে মোট কত বিয়োগ করতে হবে? 16। তাহলে 64 - 16। বোঝা গেল? 848। তাহলে 48 হচ্ছে 4 বছর আগের তাদের বয়সের সমষ্টি। ঠিক আছে, তাহলে রেশিও থেকে সমষ্টি আমরা বের করবো। রেশিওর সমষ্টি কত? 3 + 1 মানে কত? 4। রেশিওর 4
ইকুইভ্যালেন্ট টু কত 48। এখান থেকে 1 ইকুইভ্যালেন্ট টু কত 4, 12তে 48, তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত 12। তাহলে বর্তমান বয়স যেহেতু বের করতে বলেছে, তাহলে আমরা 4 বছর আগের বয়সটাকে বের করে নিই। তাহলে 4 বছর আগে বাবার বয়স কত, এই যে 3 ছিল, তাহলে 3কে কত দিয়ে গুণ করতে হবে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 থেকে 36। এটাকেও 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে গেল 12। এবার বলছে বর্তমান মানে 4 বছর আগে যেহেতু ছিল, 4 বছর বাদে কত হবে 36 এর সঙ্গে 4 যোগ মানে 40। তাহলে বাবার বর্তমান বয়স কত 40 বছর। বোঝা গেল? অঙ্কগুলো যদি খুব কঠিন মনে হয় তাহলেও কমেন্ট করে জানাবে, যদি অঙ্কগুলো বুঝতে পারো এবং সহজ মনে হয় তাহলেও কমেন্ট করে জানাবে। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।